এই কেকটা দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এটা একটা কেক। তার কারণটা হচ্ছে এই কেকটা ছিল ফ্লাওয়ার বুকে কেক। তো এটা দেখে মনে হয়েছিল আস্ত একটা ফুলের তোড়া। আপনারা এখন আমার কথাটা শুনে গেস করে ফেলেছেন এটা আমি কোন কেকটা করতেছি। বর্তমানের খুব ভাইরাল যে ফ্লাওয়ার বুকে কেক যেটা আছে, আমি বর্তমানে ওইটাই করতেছি। তবে এই ধরনের কেকগুলো অবশ্যই হাইট কেকের মধ্যে করার চেষ্টা করবেন। হাইট কেক যদি হয় তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর এগুলো অনেকে দেখলাম ফ্ল্যাটে করছে, আর ফ্ল্যাটগুলো দেখতে তেমন একটা আমার কাছে ভালো লাগেনি পার্সোনালি। আপনাদের হয়তো ভালো লাগতে পারে, তবে আমি সাজেস্ট করব আপনারা যদি কি ধরনের কেকগুলো অর্ডার করে অবশ্যই হাইট কেকগুলো করবেন। আর আপনারা দেখেছেন আমি কেকের গায়ে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি। ভালোভাবে যখন কেকের গায়ে ক্রিম লাগানো হয়ে যাবে তখন আমি একটা স্ক্রেপার দিয়ে ভালোভাবে ফিনিশিংটা করে নিব। এরপর যেসব জায়গায় গ্যাপ থেকে যাবে ওখানে আমি সেম প্যালেট টাইপটা দিয়ে একটু একটু করে ক্রিম লাগিয়ে নিব। আমি এখানে স্মল সাইজের প্যালেট ট্যাপটা ইউজ করতেছি, আপনারা চাইলে বিগ সাইজেরটা করতে পারবেন। যেহেতু হাইট কেক বিগ সাইজের প্যালেট ট্যাপটা ইউজ করা যায়, তখন আমি দেখি সবসময় বিগ সাইজটা হলে কি অনেক বেশি ক্রিম উঠে আসে, তখন আমার মনে হয় কেকের গায়ে একটু বেশি ক্রিম লেগে যাচ্ছে। ওই কারণে আমি সবসময় স্মল সাইজটা দিয়ে করার চেষ্টা করি। তবে কেক যখন অনেক বড় হয় 4 পাউন্ড 5 পাউন্ড 6 পাউন্ড, তখন আমি কি করি বড় প্যালেট টাইপটা দিয়ে কাজ করি। তখন অবশ্যই একটু ক্রিম বেশি দরকার হয় ওই জন্য। এরপর সাইডে যখন ভালোভাবে ফিনিশিংটা করা হয়ে যাবে আমি উপরে সেম প্যালেট নেপটা দিয়ে একটু ফিনিশিংটা করে নেব উপরে। এরপর দেখতেছি সাইডে আরেকটু ফিনিশিং দেওয়ার দরকার, তখন সাইডটা আমি আরেকটু করে ফিনিশিং করে নিলাম। করার পর আমি আবার সেমভাবে স্মল সাইজের প্যালেট নেপটা দিয়ে উপরে একটু ফাইনাল ফিনিশিংটা করে নেব। কেকটা যখন ভালোভাবে ফিনিশিং করা হয়ে যাবে তখন আমি কেকের বাকি কাজগুলো করে নেব। এরপর কেকের মধ্যে আমি যে কাপড়টা বসানোর দরকার ওইটা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এক প্রকার নেটের কাপড়, এটার একটা নাম আছে, নামটা আমি আসলে ভুলে গেছি এই মুহূর্তে, ওই জন্য আপনাদেরকে বলতে পারতেছি না। তবে এটা বেকিং শপে আপনারা পেয়ে যাবেন, সব ধরনের বেকিং শপে পাবেন। এটা এখন অ্যাভেলেবেল হয়েছে, একটা সময় আপনার চিটাগাংয়ে পাওয়া যাইতো না, ঢাকা থেকে আনতে হতো। এখন এখানে চিটাগাং অ্যাভেলেবেল হয়েছে, তবে আমি এটা নিয়েছি নানুবাড়ি রসুন কটন যে পেজটা আছে ওইটা থেকেই। এরপর আপনারা দেখতেছেন আমি সব ফ্লাওয়ারগুলো বসিয়ে দিয়েছি। এই ফ্লাওয়ারগুলো দেওয়ার পর কেকটার রিয়েল লুকটাই চলে আসছে। এই যে কেকটা এখন এত সুন্দর লাগতেছে বলার বাইরে। এরপর আমার মনে হচ্ছে এই কাপড়টা একটু বেশি হাইট হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না, আর একটু কেটে নেওয়ার দরকার। এটা আসলে প্রথমে অনেক বেশি হাইট ছিল, হ্যাঁ। এরপর আমি কেটে কিছুটা ছোট করছি, করার পরও এখন মনে হচ্ছে অনেকটা হাইট রয়ে গেছে, দেখতে কম ভালো লাগতেছে। তো ওইটা নিয়ে আমি আরেকটু করে এটা কাট করব, কাট করার পর সুন্দর করে আবার কেকের মধ্যে বসিয়ে দিব। এই তো আমি এটা আবার সুন্দর করে কেটে বসিয়ে দিলাম। এবার দেখতেছেন একটু বেশি ভালো লাগতেছে, ফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে। প্রথমে ফ্লাওয়ারগুলো কিন্তু এত ভালো করে দেখা যায়নি, ওই জন্য একটু কম ভালো লাগছে। এই তো আমি এরপর কেকের মধ্যে যে রিবনটা দেওয়া হয় রিবনটা দিয়ে দিলাম। রিবনটা দেওয়ার পর কেকের আসল সৌন্দর্যটা আসলে ফুটে ওঠে। কেকটা করা পার্সোনালি আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছে, কারণ এই কেকটা করার ইচ্ছে ছিল আমার অনেক আগে থেকে। তো এরপর দেখতেছেন কেকের মধ্যে যে বাড়তি রিবনটা ছিল এটা কেটে নিয়েছি আমি। এরপর দিয়ে দিব কিছু জিপসি ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার আপনারা দেখতেছেন একটা ছোট প্যাকেট আছে, ওইটা অবশ্যই রেখে দিবেন ওখানে, ওইটা ফেলবেন না, তবে এটা খাওয়া যায় না প্যাকেটটা। এখানে যা কিছু আছে সব কিছুই হচ্ছে নন এডিবল। আর এখানে যে ছোট প্যাকেটটা আছে ওইটা যদি ফেলে দেন তাহলে দেখবেন জিপসি ফ্লাওয়ারগুলো আসলে নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো ড্রাই ফ্লাওয়ার। তো এগুলো সংরক্ষণের যে পদ্ধতিটা আছে অবশ্যই এটা মেনটেন করতে হয়, না হলে ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে যায়। আর আপনারা এইভাবে ভালোভাবে আরেকটা প্যাকেট করে এটার সাথে নর্মাল ফ্রিজে রাখলে 6 মাস ভালো থাকবে। এরপর যখন জিপসি ফ্লাওয়ারগুলো দিছি তখন দেখতেছেন কেকটা আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। এই তো আমার কেকটা একদম রেডি। আর আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে।